কুমিল্লা ৭ আসন চান্দিনা থানা থেকে আমি এমপি পদপ্রার্থী। আমাকে বুলডোজার মার্কায় কুমিল্লা ৭ আসন চান্দিনা থেকে দাঁড় করানো হয়েছে। তো আমার কথা হচ্ছে আমি নিজেও কেন্দ্রে গিয়েছিলাম ১২ তারিখে। তো এই যে আমার কর্মী এগুলা, ঠিক আছে? পাগল হয়ে গেছে। আর খায়রুল দেওয়ানকে আমরা বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সারা বাংলাদেশে ৩০০ সিটের থেকে প্রায় ৪৭টি সিট এখনো খালি রইছে। তো এই যে একটা লাফাইতেছে, সমস্যা নেই, হের একটা সিট দিয়ে দেবো। আজকে সরাসরি এই লাইভ টক শোতে আসার কারণ হচ্ছে আমার নেতা খায়রুল দেওয়ানকে কোনো মার্কা দেওয়া হয়নি। তো ১২ তারিখে যে নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে, সেটা আপনারা সকলে জানেন। এখানে জনাব তারেক রহমান স্যার আছেন, রুমিন ফারহানা আপু, আপনি হাসবেন না, এবং কি হাসনাত ভাই আছেন, আমার নেতা খায়রুল দেওয়ান, যার কথা না বললে নাই হয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাকে কোনো মার্কা কেন দেওয়া হলো না। বাংলাদেশে এরকম একজন পার্সন যার যোগ্যতা আকাশ পরিমাণ, ঠিক আছে? আগামী ১৫০ বছর তার মতন এরকম যোগ্য নেতা পাবে কিনা এতে সন্দেহ আছে। বুলডোজার মার্কা আমি ইলেকশন করেছি, আপনারা সকলে জানেন, এবং কি পার্সোনালি তারেক রহমান স্যার এটা আপনি খুব ভালোভাবে জানেন। বুলডোজার মার্কাটা যখন আমাকে দেওয়া হয়েছিল, ওইখানে হাসনাত ভাই ছিলেন, এবং কি রুমিন ফারহানা ম্যাম আপনিও ছিলেন। সরাসরি আমার নেতা খায়রুল দেওয়ান নিজের হাতে আমাকে মার্কাটা দিয়েছে, বুলডোজার মার্কা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমি নির্বাচন করলাম, নির্বাচনের পরে দেখলাম যে আমার নেতারে কোনো মার্কা নাই। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমি ১২ তারিখে সরাসরি আমি নিজে ৪-৫টা ভোট দিয়েছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমার নেতা খায়রুল দেওয়ান, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার একটা যোগ্যতা আছে। এই যে দেখতেছেন পিছনে লাফাইতে আছে, পাগল হয়ে গেছে গা। এটা হচ্ছে আমার নেতা খায়রুল দেওয়ানের মানে কর্মী। আরেকটা কথা হচ্ছে যেটা না বলে নাই হয়, যোগ্য প্রার্থী কিন্তু আমাদের আরো রয়েছে, যেরকম হাসিব ভাই, তিনিও কিন্তু একজন মানে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন, এবং কি সিয়াম, এবং কি এই যে কাদের কাকা আছে, এবারে কিন্তু একজন এমপি এবং কি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। তারপর আরেকজন আছে হচ্ছে জুয়ের কাকা, যিনি এখন বর্তমানে ঢাকা টু চট্টগ্রাম ডিস্ট্রিক্ট দিয়ে বালুর আছে। দুঃখিত সাময়িক সময়ের জন্য আজকে আপনাদেরকে সরাসরি লাইভে, কারণ হচ্ছে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার নেতা খায়রুল দেওয়ান, তার কিন্তু মনের ভিতরে অত্যন্ত দুঃখ, ঠিক আছে, যে সুষ্ঠুভাবে হয় নাই, এবং কি বাংলাদেশের ভিতরে সরকার গঠন হয় নাই আমার নেতা খায়রুল দেওয়ান। আমার নেতা, আমার লিডার খায়রুল দেওয়ানকে শুধু একটা কথাই বলবো, আশ্বাস দেব, আপনি আপনার মনোবল কখনো হারাবেন না। আপনার পাশে আমরা আছি, এবং কি সারা জীবন থাকবো। আপনি চেষ্টা করতে থাকেন নেতা, আপনি ভবিষ্যতে আরো ১৫০ বছর চেষ্টা করেন, ঠিক আছে? তো এই প্যারা নাই, চিল গাইস। তো আজকে লাইভ টক শোতে আসার একমাত্র রিজন হচ্ছে এই যে আমার লিডার, আমার নেতা, আমার যাকে দেখে আমি রাজনীতি শিখেছি, সে হচ্ছে খায়রুল দেওয়ান। তো আজকে এ পর্যন্তই, কারণ আবার ব্যান্ডে তো উঠতে হইব, কালকে রমজান, রোজা থাকতে হইব, বুঝছেন না? কারণ সব জায়গায় বেশি রাজনীতি করলে হইতো না, কিছু আবাদতও করতে হইব, বুঝছেন? রাত বহুত হয়েছে, আচ্ছা আপনার সবাই ঘুমান, সবাই ভালো থাকেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।